আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলুর শাক দিয়ে শুটকি দিয়ে আলু দিয়ে ভুনা করব। অনেক দিন পর্যন্ত আমার এই শাকগুলো দেখে শুটকি দিয়ে খেতে মন চাইছে, কিন্তু রান্না করতে পারছি না। আজকে রান্না করে ফেললাম। দেখুন আলুর শাকগুলো নিচ্ছি। এই আলুর শাকটা দিয়ে মাছ দিয়েও রান্না করলে খেতে ভালো লাগে, শুটকি দিয়েও রান্না করলে খেতে অনেক ভালো লাগে। শুটকি দিয়ে একেবারে শুকনো করে ভুনা ভুনা করে রান্না করলে এই শাকটা দিয়ে অনেক ভালো লাগে খেতে। শাকটা কিন্তু অনেক টেস্টি একটা শাক। শাক একেবারে মাখা মাখা করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এখান থেকে শাকগুলো নিয়ে আমি আরও 2-3 দিনও রান্না করেছি। আর বৃষ্টির কারণে এত পরিমাণ শাক হয়, একবার ছিঁড়ার পরে আবার দেখি 3-4 দিন পরে শাক, নতুন শাক বেরিয়ে একেবারে ঝাঁকাটা পুড়ে থাকে। এখানে আমি বেশি না, মাত্র 2টা আলুর শাক গাছ লাগিয়েছি। আর দেখুন এই 2টার থেকে আমি কিন্তু 3-4 দিন পর পরে শাক নিয়ে খাই। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। যেহেতু আমি শুটকি ভুনা করব, তাই রসুনটা একটু বেশি দিয়েছি। শুটকির সাথে রসুনটা বেশি দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে, শুটকির টেস্টটা আরও বেড়ে যায়। এগুলোকে একটু কয়েক মিনিট ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। শুটকিটার সাথে একটু মরিচের গুঁড়াটা বেশি দিলে খেতে ভালোই লাগে, ঝাল ঝাল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনটা দিয়ে এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব, যেন ঝালটা একটু মজে যায়। দেখুন তেলটা বেশি উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুটকিটা। এইটা হচ্ছে চাইনা শুটকি। এই শুটকিটা আমি নোয়াখালী থেকে নিয়ে আসছি। এটাকে আমি গরম পানি দিয়ে ফুটিয়ে 2-3 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকিটাকে একটু গরম পানি দিয়ে ধুলে হয় কি, শুটকির যে একটা গন্ধ, তারপরে ধরেন শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। যেহেতু শুটকিটা বাইরে শুকানো হয়, আবার অনেক সময় শুকানোর সময় ভালো করে কিন্তু শুটকিটাকে পরিষ্কার করা হয় না। যখন গরম পানি দিয়ে ভিজাবেন শুটকিটা একেবারে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি 2টা আলু। আলুটা দিয়ে আগে প্রথমে আমি শুটকিটা দিয়ে কয়েক মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে এবার এগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। চুলাটার জালটা একটু কমিয়ে দিয়ে মধ্যম জালে আলুটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এবার এগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিয়ে আলুটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর পানিটা যখন একেবারে মাখা মাখা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি উপরে শাকটা কিন্তু একেবারেই নরম। একটা কিংবা 2টা ফুটলেই শাকটা একেবারে মজে আমিজ হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। দেখুন আমি এই মাখা মাখা ঝোলের মধ্যে শাকটা দিয়েছি, দেওয়ার পরে শাকটা কিন্তু একেবারে একদম মিলে গেছে। শাকটা কিন্তু আপনার পানি দিয়ে ফুটানো লাগে না বেশিক্ষণ। শাকটা কিন্তু একেবারে নরম তুলতুলে। 1-2টা ফুটানি দিলে দেখুন একেবারে মিশে গেছে। আমি কিন্তু এগুলোর সাথে আর কোনো পানি দেব না, এরকম শুকনো শুকনোই রাখবো। একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার একটা শাক। আর শুটকি দিয়ে তো ভুনা করলে আর কোনো কথাই নেই। শাকটা রান্না দেখে বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।